পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটি উট দান করুন। সেই সময়ে উটকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হতো এবং উটওয়ালাকে অনেক ধনী বলে মনে করা হতো। যার নিকটে যত বেশি উট থাকত সে তত বেশি ধনী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে উটনির একটা বাচ্চা দেব। ওই ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উটনির বাচ্চা নিয়ে কি করব? আমার তো উটের প্রয়োজন, যা আমার বাহনের কাজে দেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা উটই তো কোনো না কোনো উটনির বাচ্চা। প্রিয় দর্শক, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করেছেন, কিন্তু কত চমৎকার একটি কথা বলেছেন। আর যা বলেছেন তা সত্যই বলেছেন। কৌতুকের মাধ্যমে মিথ্যা বা অবান্তরের কোনো আশ্রয় নেননি। একবার এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। এই কথা শুনে বৃদ্ধা মহা চিন্তায় পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন বৃদ্ধা খুব চিন্তিত হয়ে পড়েছে, তখন তিনি বললেন, আমার এই কথার উদ্দেশ্য হলো, কোনো মহিলা বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না, বরং যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করেছেন এবং কত চমৎকার একটি কথা বলেছেন, কিন্তু তার কথার মধ্যে কোনো মিথ্যা বা ভুলের আশ্রয় নেওয়া হয়নি। এই ধরনের কৌতুক করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যখন কোনো ব্যক্তি সুন্নতের নিয়ত করে কৌতুক করবে, তখন ইনশাল্লাহ তার উপরও সওয়াবের আশা করা যায়। আমাদের যত বুজুর্গ ব্যক্তি অতীত হয়েছেন তারা সকলেই হাসি খুশি এবং শান্ত মনের লোক ছিলেন। তারা কখনো এমন ছিলেন না যে চুপচাপ মন কালো করে বসে থাকতেন। কারো সঙ্গে বেজার মুখে কোনো কথাই বলেননি এবং তারা সকলেই নিজের সঙ্গীদের সঙ্গে হাসি মুখে ফুর্তিতে কথা বলতেন। কোনো বুজুর্গ ব্যক্তি হাসি খুশির জন্য প্রসিদ্ধ ছিলেন, কিন্তু তাদের ফুর্তি এবং কৌতুকের মধ্যে কোনো মিথ্যার লেশমাত্র ছিল না। যখন মহান আল্লাহ তাআলা কোনো বান্দার উপর রহমত করেন, তখন তার মুখ এমন করে দেন যে তার মুখে মিথ্যা বলা তো দূরের কথা, ঠাট্টা বা তিরস্কারও আসত না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।